আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এসএসসি 2024 সালের শিক্ষার্থীরা রেজাল্ট তৈরির জন্য তোমাদের কাছে কিছু তথ্য চাওয়া হয়েছে শিক্ষা বোর্ড থেকে। হ্যাঁ, সেই তথ্যগুলো আমি তোমাদেরকে সরাসরি পড়ে শোনাচ্ছি যে কি কি তথ্য তোমাদের কাছে চাওয়া হয়েছে। বা অনেকেই প্রশ্ন করতেছো যে এই যে নোটিশটা অনেকে দেখছো, হ্যাঁ, বা অনেকে পড়ছো কিন্তু বুঝতে পারতেছো না যে আসলে কি বলতেছে বা কি চাচ্ছে বা কি ধরনের যাচ্ছে নোটিশে। সো আমি এটা আজকে ভেঙে চুরে বুঝাই দেবো তোমাদেরকে। সো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবো। সো এক নম্বরে যেটা চাইছে সেটা হলো যে সকল পরীক্ষার্থীদের তথ্য যোগাযোগ প্রযুক্তি অনলাইনে প্রেরণ করে, হ্যাঁ, এর প্রিন্ট কপি, ঠিক আছে, প্রিন্ট কপি কেন্দ্রে জমা দিতে হবে এবং মূল কপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড, হ্যাঁ, জমা দিতে হবে। অর্থাৎ এই যে এক নম্বর পয়েন্টের অর্থ হলো যে তোমাদের যে আইসিটি, ঠিক আছে, সো আইসিটির যে ব্যবহারিক পরীক্ষা, ঠিক আছে, এই ব্যবহারিক পরীক্ষার নাম্বারটা তোমাদের কিভাবে দেওয়া হবে এটা শিক্ষা বোর্ডের কাছে তোমাদের কলেজ কর্তৃপক্ষ জমা দিবে। সেটা কিভাবে জমা দিবে? তোমাদের কলেজে যেতে হবে না, ঠিক আছে, তোমরা কলেজে বসে যখন পরীক্ষাগুলো দিছো ওই নাম্বার অনুযায়ী কলেজ কর্তৃপক্ষ নাম্বার করে তারপরে দিবে আর কি। অর্থাৎ সর্বোচ্চ নাম্বারটাই কলেজ কর্তৃপক্ষ দিবে, ঠিক আছে, এক নম্বর পয়েন্ট। তাহলে দুই নম্বর পয়েন্ট হলো যে পরীক্ষার্থী, হ্যাঁ, যেন এইচএসসি পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক অনুপস্থিতি ও বহিষ্কার, হ্যাঁ, পরীক্ষার্থীদেরকে তালিকা, মানে এটার একটা তালিকা তৈরি করতে কইছে, ঠিক আছে। তালিকার মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক অনুপস্থিতি ও বহিষ্কার, মানে যারা বহিষ্কার হয়েছে, ঠিক আছে, বহিষ্কারকৃত পরীক্ষার্থীদেরকে যারা আছে তাদের একটা তালিকা তৈরি করতে বলছে, ঠিক আছে, এবং এটা শিক্ষা বোর্ডে হাতে হাতে জমা দিতে বলছে, ঢাকা শিক্ষা বোর্ডে। এটা হচ্ছে দুই নম্বর পয়েন্ট, ঠিক আছে, যারা বহিষ্কার হয়েছে বা যারা অনুপস্থিত ছিল, ঠিক আছে, এই সব শিক্ষার্থীদের কথা বলা হয়েছে। আচ্ছা, তিন নম্বরে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক স্বাক্ষরলিপি, ঠিক আছে, স্বাক্ষরলিপির এক কপি কেন্দ্রে সংরক্ষণ করে, ঠিক আছে, এবং মূল কপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ঢাকা এর উচ্চ মাধ্যমিক শাখার হাতে হাতে জমা দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে তিন নম্বর পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে চার নম্বরে যেটা বলছে 1996 সালের পূর্বে যারা এসএসসি পাস করছে, যারা প্রাইভেটভাবে পরীক্ষার্থী ছিল, ঠিক আছে, তাদের এসএসসি পাসের নম্বরপত্রের ফটোকপি এবং এসএসসি পরীক্ষা 2024-এর প্রবেশপত্র, ঠিক আছে, ফটোকপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখার হাতে হাতে জমা দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে এই চার নম্বর পয়েন্টে যে জিনিসটা বলছে সেটা হলো যে 1996 সালের পূর্বে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন, ঠিক আছে, 1996 সালের পূর্বে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে প্রাইভেটভাবে, ঠিক আছে, তাদেরকে যেটা বলা হয়েছে যে এই এসএসসি পাশের নম্বরপত্রের ফটোকপি, ঠিক আছে, এবং এইচএসসি পাশের, হ্যাঁ, প্রবেশপত্রের ফটোকপি, এইটা তাদের কি করতে হবে? কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে, অর্থাৎ কলেজ কর্তৃপক্ষের কাছে, ঠিক আছে, যারা 1996-এর আগে এসএসসি পাস করছে তাদের। পাঁচ নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে এইচএসসি পরীক্ষা 2024 সালে সমতুল্য সনদধারী পরীক্ষার্থীদের ক্ষেত্রে, সমতুল্য সনদধারী পরীক্ষার্থীদের জেএসসি সমমান ও এসএসসি সমমান পরীক্ষায় একাডেমিক ট্রান্সক্রিপ্ট নম্বরপত্র এবং এইচএসসি পরীক্ষা 2024-এর প্রবেশপত্র এর ফটোকপি সত্যায়ন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর মাধ্যমিক পরীক্ষার শাখার হাতে হাতে জমা দিতে হবে, ঠিক আছে। এখন পাঁচ নাম্বার পয়েন্টটা অনেকেই বুঝো নাই। এটা হলো যে যারা, আচ্ছা, কারিগরি বোর্ড, মাদ্রাসা বোর্ড আর হচ্ছে উন্মুক্ত, ঠিক আছে, যারা এইসব জায়গা থেকে পাস করছো, তোমাদের যে জেএসসি পরীক্ষার যে ট্রান্সক্রিপশন, অর্থাৎ যে তোমাদের জেএসসি পরীক্ষার যে মার্কশিট এবং এসএসসি পরীক্ষার যে মার্কশিট আছে ওইটা তোমাদের জমা দিতে হবে। শুধু ওইটা জমা দিলেই হবে না, এবং তোমাদের এসএসসি পরীক্ষার, অর্থাৎ এইচএসসি পরীক্ষার যে প্রবেশপত্র আছে সেই প্রবেশপত্রর একটা ফটোকপি তোমাদের জমা দিতে হবে। যারা মাদ্রাসা বোর্ড, উন্মুক্ত বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড, ঠিক আছে, এই তিনটা বোর্ডের শিক্ষার্থীদেরকে মার্কশিট সহ
মানে এসএসসির মার্কশিট এবং জেএসসির মার্কশিট সহ জমা দিতে হবে। কিন্তু এইটা ছাড়া যারা আছো, ঠিক আছে, তোমাদের কিন্তু কোনো কথা কোনো কিছু বলা হয়নি, ঠিক আছে, তোমাদেরকে কিচ্ছু বলা হয়নি যে তোমাদের এইটা লাগবে বা ওইটা লাগবে, কিচ্ছু কিন্তু তোমাদের কাছে কিছুই চাওয়া হয় নাই, ঠিক আছে। তো তোমাদের যেহেতু কিছুই তোমাদের কাছে চাওয়া হয় না, তাহলে তোমরা কি ঘরে বসে থাকবা? তোমরা তো ঘরে বসে থাকলে হবে না। তো তোমরা কলেজ কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করো, ঠিক আছে, বা তোমার যদি কোনো প্রিয় স্যার থাকে, সো তোমার প্রিয় স্যারের কাছে তুমি যোগাযোগ করো যে স্যার আমাদের কি কি কোনো কিছু জমা দিতে হবে কি না, ঠিক আছে। তোমার যে প্রিয় স্যার আছে ওনার কাছে তোমরা জিজ্ঞেস করো, ঠিক আছে, তাইলেই সে তোমাদেরকে বলে দিবে যে তোমাদের কিছু লাগবে কি না, ঠিক আছে। যদিও শিক্ষা বোর্ড জানিয়েছে যে তোমার কলেজে কোনোভাবেই যাওয়ার কোনো প্রয়োজন নাই, তারপরও ঠিক আছে, তারপরও তোমার যে প্রিয় যে স্যার আছে তাকে তুমি ফোন দিয়ে জানতে পারো যে স্যার আমার কি কোনো কিছু জমা দিতে হবে কি না, ঠিক আছে। এবং তোমরা কলেজ কর্তৃপক্ষের কাছে সবসময় যোগাযোগ রাখো কোন সময় কি জিনিসটা দরকার এটার জন্য।